আচ্ছা দেখো, কোরিলেশন কোএফিসিয়েন্টকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর আমরা ক্যালকুলেট করেছি। কিভাবে ক্যালকুলেট করেছি? একটা স্যাম্পল ডেটা থেকে এক্স আর ওয়াই এই দুইটার যে ভ্যালুগুলো থাকে, ধরো 10টা এক্স আছে 10টা ওয়াই আছে, এখান থেকে তাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, মানে এক্স ওয়াই এর মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বা আর এর মাধ্যমে প্রকাশ করি। আর যেটা আমরা ক্যালকুলেট করি সেটা স্যাম্পল থেকে, তার মানে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা আমাদের জানা আছে বা যেটা আমরা ক্যালকুলেট করি সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। অন দ্য আদার হ্যান্ড যেটা আমাদের কাছে আননোন পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট সেটাকে আমরা রো দিয়ে প্রকাশ করব। সো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের একটা উদাহরণে। কি উদাহরণ দিয়েছিলাম? তুমি রিলেশনশিপ মেজার করতে চাও নিউবর্ন বেবিদের ওয়েট এবং হাইট দিয়ে। সো তুমি রিসেন্ট লোকাল একটা হসপিটালে 10 জন বেবির হাইট এবং ওয়েট নিলা এবং তাদের মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্ট নির্ণয় করলা। যেহেতু এটা স্যাম্পল থেকে করেছো, সো এটা আর। সাপোজ আর এর মান হচ্ছে 0.47, ঠিক আছে? 0.47 মানে তাদের মধ্যে একটা উইক পজিটিভ কোরিলেশন দেখতে পাচ্ছি। উইক কারণ হচ্ছে, সরি উইক না, এটা হচ্ছে মডারেট পজিটিভ কোরিলেশন। পজিটিভ কেন? এখানে পজিটিভ রেজাল্ট আসছে, নেগেটিভ রেজাল্ট আসে না। আর 0.5 এর কাছাকাছি, সো উই ক্যান সে দ্যাট দেয়ার ইজ মডারেট পজিটিভ কোরিলেশন বিটুইন বেবিস ওয়েট অ্যান্ড হাইট। সো আমরা নাল হাইপোথিসিস সেট করব। নাল হাইপোথিসিস হচ্ছে একটা স্টেটমেন্ট। কি সম্পর্কে স্টেটমেন্ট? পপুলেশন সম্পর্কে স্টেটমেন্ট। নাল হাইপোথিসিসটা কি ছিল? যে রো ইকুয়ালস টু 0। রো মানে কি? পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর কোনো কিছুর কোরিলেশন 0 মানে তাদের মধ্যে কোনো কোরিলেশন নাই, ঠিক আছে? So there is no correlation between baby's height and weight. এটা হচ্ছে নাল হাইপোথিসিস বা পপুলেশন সম্পর্কে একটা ধারণা বা স্টেটমেন্ট। এই যে ধারণাটা কি? যে বেবির হাইট এবং ওয়েটের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে অল্টারনেটিভটা কি সম্পর্ক আছে? নট ইকুয়ালস টু 0। তারপরে আমরা টি ভ্যালু বা টেস্ট স্ট্যাটিস্টিক বের করব। দিস ইজ দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং টেস্ট স্ট্যাটিস্টিক্স ফর কোরিলেশন সিগনিফিকেন্ট টেস্ট where R is correlation coefficient which is known, এই যেটা আমরা জেনেছি। তারপরে n এর মান হচ্ছে 10 জন, 10টা স্যাম্পল। সো এখানে n এর মান এবং r এর মান যদি আমি বসিয়ে দেই তাহলে t এর একটা ভ্যালু পাচ্ছি which is 1.506, ঠিক আছে? এখন এটা আমরা এখন ট্যাবুলেটেড ভ্যালু পাবো। এখন দেখো ট্যাবুলেটেড ভ্যালু দেওয়া আছে আলফা ইকুয়াল টু 0.5 এবং ডিগ্রিস অফ ফ্রিডম 8 এর জন্য ট্যাবুলেটেড ভ্যালু 1.86। সাপোজ আরো একটা ট্যাবুলেটেড ভ্যালু দেওয়া থাকলো আলফা ইকুয়াল টু 0.05 এবং ডিএফ হচ্ছে 9 এর জন্য, ঠিক আছে? আমরা ডিএফ টা কিভাবে ক্যালকুলেট করি? আমাদের এন এর মান হচ্ছে 10, n-2 কত? তাহলে 8। ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে n-2 দিয়ে ক্যালকুলেট করি, তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম 8 হয়ে যাচ্ছে। তার মানে যদি ডিগ্রিস অফ ফ্রিডম 9 এর জন্য আরেকটা ট্যাবুলেটেড ভ্যালু দেওয়া থাকে সেটার জন্য আমরা এটা নিব না। কোনটার জন্য নিব? 8 ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য নিব, ঠিক আছে? তাহলে যদি দুইটা ট্যাবুলেটেড ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া থাকে আমরা কোন ট্যাবুলেটেড ভ্যালুটা গ্রহণ করব? যেটা ডিগ্রিস অফ ফ্রিডম 8, ঠিক আছে? আচ্ছা ধরো স্যাম্পল সংখ্যা 50, এখানে তো n হচ্ছে 10টা। স্যাম্পল সংখ্যা যদি 50 হইতো তাহলে কত ডিগ্রিস অফ ফ্রিডমেরটা আমি নিতাম? ডিগ্রিস অফ ফ্রিডম ক্যালকুলেট করব n-2 দিয়ে, তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম কত হতো? 48, ঠিক আছে? সো তোমাদের ডিগ্রিস অফ ফ্রিডম যদি দুই তিনটা ভ্যালুর জন্য ট্যাবুলেটেড ভ্যালু দেওয়া থাকে, তারপরে যেটা n-2 দিয়ে যে ডিগ্রিস অফ ফ্রিডমটা হবে সেইটার ট্যাবুলেটেড ভ্যালু নিতে হবে। সো ট্যাবুলেটেড ভ্যালু আমরা নিলাম 1.86। নাও উই ক্যান কম্পেয়ার। আমরা কম্পেয়ার কি করব? সবসময় মনে রাখবো ট্যাবুলেটেড ভ্যালু যদি ছোট হয়, কার থেকে ছোট হয়? ক্যালকুলেটেড ভ্যালু থেকে, তাহলে আমরা রিজেক্ট করব। এখানে ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 1.506, অন দ্য আদার হ্যান্ড ট্যাবুলেটেড ভ্যালু হচ্ছে 1.86। ট্যাবুলেটেড ভ্যালু কিন্তু ছোট না, ট্যাবুলেটেড ভ্যালু বড়। কার থেকে বড়? ক্যালকুলেটেড ভ্যালুর থেকে বড়। তার মানে we cannot reject the null hypothesis। আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব না। রিজেক্ট করব না তাহলে কি করব? অ্যাকসেপ্ট করব। কি অ্যাকসেপ্ট করব? নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। নাল হাইপোথিসিস কি দিয়েছিলাম? নাল হাইপোথিসিস দিয়েছিলাম there is no correlation between baby's height and weight। তার মানে আমরা বলতে পারি there is actually no correlation between baby's height and weight, যদিও আর থেকে পেয়েছি যে তাদের মধ্যে সম্পর্ক আছে।
ওকে, এখন আমরা কি করব, দুইটা ম্যাথমেটিক্স এক্সামের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এটা খুঁজে বের করব। সো উই হ্যাভ টু ক্যালকুলেট আর। আর কিভাবে খুঁজে বের করব, মনে করি এটা এক্স, এটা ওয়াই, তারপর আর এর মান খুঁজে বের করব, তারপর টি এর মান বের করব। এখানে দেখো আলফার মান কত, 5%, তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, কয়টা অবজারভেশন, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটাও n-2 মানে 8 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য যে ট্যাবুলেটেড ভ্যালু সেইটা আমরা নিব, সেখান থেকে ক্যালকুলেট করব। ঠিক আছে, এই ছিল আমার কোরিলেশন সিগনিফিকেন্ট টেস্ট। বুঝতে পেরেছো, বা কোনো প্রবলেম থাকলে আমাকে আবার জানাও। আচ্ছা ম্যাম, ওই যে ট্যাবুলেটেড ভ্যালু যে মানে ডিএফ ইকাল টু 8, ওইটার মান কি দেওয়া থাকবে নাকি আমাদের বের করতে হবে? এটা দেওয়া থাকবে, তোমার ডিএফ 8 এর জন্য একটা দেওয়া থাকলো, ডিএফ 6 এর জন্য দেওয়া থাকলো, তাহলে কোনটা নিবা? ডিএফ 8 এর জন্য নিবা, কারণ n-2 হচ্ছে 8 এখানে। ঠিক আছে? জি ম্যাম, এখন বুঝতে পারছি।